আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি দেশি আলু রসুন দিয়ে চিকেন কষা। তো রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে। এখন দিয়ে দেবো আমি এখানে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হাফ মন করে কেটে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ আছে মাঝারি সাইজের 6 থেকে 7টা পেঁয়াজ কুচি। এখানে আমি দেশি 4টা গোটা রসুন নিয়েছি। পেঁয়াজগুলোর সাথে ভেজে নিব, কারণ রসুন সিদ্ধ করতে একটু সময় লাগে। তো আগে ভাগে দিয়ে দিলাম আমি, যেন পেঁয়াজের সাথে রসুনটাও হালকা ভেজে নেওয়া হয়ে যায়। এখন দিয়ে দেবো আমি এখানে 2টো তেজপাতা কেটে নিয়েছি, 3 থেকে 4 টুকরা দারচিনি, কালো গোলমরিচ এবং লবঙ্গ, দিয়ে দিব কালো এলাচ আর সবুজ এলাচ। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দেব আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব, যেন আদার গন্ধটা না থাকে। আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটা চামচ হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিব আমি এখানে নিজের পছন্দ মতো ঝাল অনুযায়ী, সেই হিসাবে শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। আমরা একটু স্পাইসি বেশি পছন্দ করি, এই জন্য মরিচ গুঁড়োটা একটু বেশি দিলাম। দিয়ে দেবো 1/2
চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াতে ঝাল নেই, কালারের জন্য এই গুঁড়োটা দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে নেওয়া চিকেনগুলো। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, নেড়ে চেড়ে। চিকেন থেকে পানি বের হয়েছে অনেকটা, ভিতর থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন লেগে না যায়, পোড়া যেন না লাগে। এখন দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দেবো 1 চামচ পরিমাণে, গরম মশলার গুঁড়া দিব 1/2 চামচ পরিমাণে, আর মুরগির মাংসের মশলা দিব 1/2 চামচ পরিমাণে। সব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি। চিকেনটার পানি অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি কেটে ধুয়ে নেওয়া আলুগুলো দিয়ে দেবো। দেশি আলু 2 ভাগ করে নিয়েছি, সিদ্ধ করতে সময় লাগবে, এই জন্য আগেই চিকেনের সাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা আলাদাভাবে লবণ হলুদ দিয়ে কড়াই ভেজে নিতে পারেন, বাট আমি কাঁচা দিয়েছি। আমার চিকেন কষাতে কষাতে আলুটা খুব সুন্দরভাবে প্রায় সিদ্ধ হয়ে আসবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। আলু আর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু 1.5 কাপ পরিমাণে যে পানিটা দিয়েছি এটা গরম পানি ছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য, চিকেন এবং আলুগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
করার জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। আর আলু, রসুন, চিকেন সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবেই ভালোভাবে কষিয়ে নিলে, তেল ছাড়লে নামিয়ে নেব। তো দেখুন কষাতে কষাতে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো হয়ে গেল আমার দেশি আলু আর রসুন দিয়ে চিকেন কষা। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর খুব মজার একটি চিকেন কষা যদি খেতে চান তাহলে এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।